হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তানের এক সন্তান সাম। ওই সামের নাম ধরে যখন ডাকলেন, কিছুক্ষণের মধ্যেই সাম জীবিত অবস্থায় হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম সামের সঙ্গে কথাবার্তা বললেন। লম্বা সময় কথোপকথন করার পরে সামকে বিদায় জানালেন। হযরতে সাম বলতেছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমি কবর থেকে আপনার মুজিজা আল্লাহ পাক আমাকে জীবন দান করলেন, আমাকে রূহ দান করলেন, আমি আবার জীবন ফিরে পেলাম। এখন তো আপনার বিদায়ের পরে আমাকে আবার দ্বিতীয়বার মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত মারাত্মক, একবার সহ্য করার পরে এখনো পর্যন্ত সেই ব্যথা অনুভব করতেছি। দ্বিতীয়বার যেন আমার সেই মৃত্যুর যন্ত্রণা না আসে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে একটু আরজ করেন, আল্লাহর কাছে একটু আবেদন জানান যে আমার তো একবার মৃত্যু হয়ে গেছে, ওই সময় কবর আমাকে যে চাপ দিয়েছে, ওই সময় কবর আমাকে যে পেষণ দিয়েছে, ওই চাপ আর পেষণের যন্ত্রণা এখনো পর্যন্ত আমার অস্থি মজ্জা সবকিছুর মধ্যে অনুভব করতেছি। আল্লাহু আকবার। কবরের আযাব হবে এত কঠিন, একবার কবরে না যাওয়া পর্যন্ত মানুষ বুঝবে না যে আসলে কবর কত মারাত্মক জায়গা। গতকালে মাহফিলে উদাহরণ দিতে গিয়ে বলছি যে টাঙ্গাইলের চমচম, কেউ যেমন সারা জীবন না খাইলে তাকে 1000 পৃষ্ঠার রচনা লিখেও টাঙ্গাইলের চমচমের মজা বোঝানো সম্ভব, ঠিক কিনা? জেলখানার রিমান্ডে কেউ যদি না যায়, তাকে আপনি হাজারো বয়ান বক্তৃতা দিয়ে ওই রিমান্ডের যে নির্যাতন, কষ্ট, ওখানের যে মানসিক প্যারা, পেন, কষ্ট, এটা আমরা এই খোলা জায়গায় থেকে, খোলা আকাশের নিচে থেকে অনুভব করতে পারবো না। কথা বলুন, ঠিক কিনা? যে 10 মিনিটের জন্য থেকেছে, তার জন্য সারা জীবনের সবক হাসিল হয়ে গেছে। ঠিক কবর এমন এক জগৎ আর এমন এক জায়গা, এখানে কবরের বাইরে থেকে হাজারো বয়ান বক্তৃতা দিয়ে মানুষকে বোঝানো কঠিন, কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে গেলেই 2 মিনিটে সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। মানুষ চাক্ষুষ যখন দেখতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের কোনো হিসাব না নেওয়া লাগতো, আমাদের যদি কোনো হিসাব না হতো, আমাদের যদি কোনো বিচার না হতো, আমাদেরকে যদি গরু ছাগলের মতো মাটিতে মিশিয়ে দেওয়া হতো, তাহলেই তো আমাদের জন্য ভালো হতো, কারণ এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যেন তাকে দ্বিতীয়বার কবরের যে কষ্ট, এটা যেন তাকে না দেওয়া হয়। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বে করিম তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার গোলামদেরকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে আজকে শাবানের এই প্রথম জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্ত উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে আমরা আবারও রমাদানুল মুবারকের নিকটবর্তী হয়ে গিয়েছি। আবারও আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি আমরা পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক যেন আমাদেরকে রজব এবং শাবানে পরিপূর্ণ বরকত দান করেন এবং আমাদের হায়াতকে সুস্থতার সাথে বাড়িয়ে
রমাদান পর্যন্ত যেন দীর্ঘায়িত করে দেন, সবাই পড়ি আমিন। আমাদের মেরাজের আলোচনা ধারাবাহিক চলছে। আজকের এই পর্বেই ইনশাআল্লাহ মেরাজের আলোচনা আমরা শেষ করে দিব। আগামী জুমা ইনশাআল্লাহ আমাদের শাবান এবং শবে বরাতে করণীয় বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছরের রাস্তা পেরিয়ে তিনি এখন প্রথম আসমানে গিয়ে অবতরণ করবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দিকে ছুটে চললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে হযরত জিবরিল তো তার রাহাবা, তার সফর সঙ্গী, প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে কড়া নাড়লেন, করাঘাত করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, মান ওয়ামান মাআকা, আপনার সাথে কে আছে? আপনি কে এবং আপনার সাথে কে আছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল ওয়া মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিলেন আর নিজের পরিচয় জানালেন যে আমি জিবরিল, আমার সাথে যিনি এসেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথেই প্রথম আসমানের যিনি দারওয়ান, প্রথম আসমানের যিনি জিম্মাদার, পাহারাদার, তিনি প্রথম আসমানের দরওয়াজা খুলে দিলেন। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আগমন করতেছেন। মনে হয় কেমন যেন সর্বত্রই নবীজির আগমনের সংবাদ আগেই দিয়ে রাখা হয়েছে যে মেহমান আসতেছে। নইলে প্রথম আসমানের ফেরেশতা কিভাবে জিজ্ঞেস করে মান ওয়ামান মাআকা, যে আপনি কে এবং আপনার সাথে কে আসছে? কারণ আমাদের কাছে তো একজনের আগমনের সংবাদ আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তিনি আসলে এসেছেন কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করেছে যে মান ওয়ামান মাআকা, আপনি কে এবং আপনার সাথে কে আসছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরওয়াজা নাড়ার পরে যখন ফেরেশতা বললেন মান ওয়ামান মাআকা, আপনি কে এবং আপনার সাথে কে এসেছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আনা জিবরাইল ওয়া মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল এবং আমার সাথে আর কেউ নন, তিনি যিনি আগমন করেছেন তিনি হলেন বিশ্ব জগতের একমাত্র ব্যক্তিত্ব। আল্লাহ পাক জানেন যাকে মেরাজ নামক এই নিয়ামত দান করেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন উচ্চারিত হলো, দরওয়াজা খুলে দেওয়া হলো, নবীজি আমার প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করার পরেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম মানুষ এবং প্রথম নবী প্রথম আসমানেই অবতরণ, প্রথম আসমানেই তিনি অবস্থান করতেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মৃত্যুর পর থেকে নিয়ে প্রথম আসমানেই অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে অবতরণ করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার পরিচয় করিয়ে দিচ্ছেন। নবীজিকে বলছেন, পয়গম্বর, এই যে একজন মুরব্বী মানুষকে আপনি দেখছেন, তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নন, তিনি আপনি সহ আপনার গোটা উম্মতে, এমনকি পুরা পৃথিবীর সব নবীদের উম্মতে এবং সব নবী রাসূলদের পিতা হযরতে আদম। সুবহানাল্লাহ।
হযরতে আদম এখানে প্রথম আসমানে অবস্থান করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সালাম আদান প্রদান করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুশল বিনিময়ের পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডানে এবং বামে কিছু আকৃতি, কিছু মানুষের আকৃতি দেখতে পেলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ডান বামের যে আকৃতি, এই ডান বামের আকৃতির দিকে তাকাচ্ছেন, একবার ডানে আরেকবার বামে, একবার ডানে আরেকবার বামে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ডান দিকে যখন তাকান তখন তার চেহারাটা হাস্যোজ্জ্বল পাওয়া যায়, আর বাম দিকে যখন তাকান তার চেহারাটা অনেক মলিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময় বিষয়টি আঁচ করতে পারলেন, অনুভব করতে পারলেন যে সাইয়্যিদিনা আদম তিনি তো ডান দিকে তাকাইলে চেহারাটা হাস্যোজ্জ্বল, বাম দিকে তাকাইলে চেহারাটা কেমন মলিন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত জিজ্ঞেস করলেন যে এই দৃশ্য কেন দেখতেছি? ডান দিকে তাকাচ্ছেন যখন তখন দেখতেছি মাশাআল্লাহ তার চেহারা হাস্যোজ্জ্বল, বাম দিকে যখন তাকাচ্ছেন তখন তার চেহারা দেখতেছি অনেক মলিন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন যে এই ডানে এবং বামে যে সকল আকৃতিগুলো আছে এগুলো হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুবহানাল্লাহ। ডান দিকে তাকিয়ে তিনি হাস্যোজ্জ্বল হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, কারণ এই ডান দিকের আকৃতিগুলো, এই প্রাণগুলো, রূহগুলো সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ডান দিকের আকৃতিগুলো যখনই তিনি ডান দিকে তাকাচ্ছেন তখন তার মনটা আনন্দে ভরে যায়। যেহেতু তিনি পিতা মাত্রই সন্তানদের সফলতা এটা দেখলে আনন্দ লাগে, ভালো লাগে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকিয়ে যখন সেই সব আকৃতি আর রূহগুলোর দিকে দৃষ্টি দেন, যেই সব আকৃতিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করবেন, ওই সব আকৃতিগুলোর দিকে তাকানোর পরেই তার মনটা আনন্দিত হয়ে যায়, তিনি আনন্দে উদ্বেলিত হয়ে যান, চেহারার মধ্যে আনন্দের ছাপ পাওয়া যায়। আর বাম দিকে যখন তাকান, বাম দিকের আকৃতিগুলোর দিকে তাকানোর পরে তার চেহারাটা মলিন হয়ে যায়, তার চেহারার মধ্যে এক ধরনের বিষণ্ণতার ছাপ চলে আসে। কারণ এই সব আকৃতিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ পাক বলেছেন যে যারা ডানপন্থী, মানে এই যে ডান দিকে অবস্থানকারী, এরা হলো জান্নাতের অধিবাসী। আর যারা বামপন্থী, বাম দিকে অবস্থানকারী, এরা হলো জাহান্নামের অধিবাসী। কিয়ামতের দিনেও এই দুইটি দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, এক দল হবে ডানপন্থী আর এক দল হবে বামপন্থী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দৃশ্যেও দেখা গিয়েছে, এক দল হলো ডানে আর এক দল হলো বামে। ডান মানেই হলো সত্য, ডান মানেই হলো হক, ডান মানেই হলো সিরাতে মুস্তাকিম। যারা সত্যের পথে, যারা হকের পথে, যারা সিরাতে মুস্তাকিমের পথে, যারা দ্বীনের পথে অটল অবিচল থাকবে, এরাই হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রথম আসমানের সেই সংক্ষিপ্ত সফর শেষ করে আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা করবেন। দ্বিতীয় আসমানের দিকে আবার দুজন রওনা করলেন, হযরতে জিবরিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ঘনত্ব এবং দূরত্ব এই পৃথিবী থেকে প্রথম আসমানের ঘনত্ব আর দূরত্বের চাইতেও আরো অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই লম্বা পথ পেরিয়ে মুহূর্তের মধ্যে আবার পৌঁছে গেলেন দ্বিতীয় আসমানের দরওয়াজায়। হযরতে জিবরিল আলাইহিস সালাম তার চিরাচরিত এই অতীতের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আবারও দ্বিতীয় আসমানে করাঘাত করলেন, দরওয়াজা নক করলেন। একই আওয়াজ যে মান ওমান মাকা,
কে আপনি আর আপনার সাথে কে এসেছেন? আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সাত আসমানে একই আওয়াজ, একই প্রশ্ন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল ওয়া মাই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে গিয়ে আবার যখন কোরআন আনলেন, একই প্রশ্ন, মান ওয়ামান মাকা, আপনি কে, আপনার সাথে কে এসেছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন। আমার রাসূলের পরিচয় যখন তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের দরওয়াজাও খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। নবীজি আমার দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করার পরে এই আসমানে একজন নয়, বড় বড় জালিলুল কদর দুইজন পয়গম্বর হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়ার সাথে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুজন পয়গম্বরের সাথে আল্লাহ পাকের দুইটি কুদরত আল্লাহ পাক প্রকাশিত করেছেন। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে তো আল্লাহ পাক এক বড় কুদরত প্রকাশ করেছে, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের শরীরে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, বাবার স্পর্শ ছাড়াই আল্লাহ পাক হযরত ঈসাকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সূরা মারিয়ামের তাফসীরে আমরা দীর্ঘদিন যাবত এই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এখানে অনেকে আপনারা যারা আমরা তাফসীরে বসি তারা শুনেছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কেও আল্লাহ পাকের এক বিশেষ কুদরত তিনি প্রকাশ করেছেন, জাহির করেছেন। তিনি যে শুধুমাত্র নারীর মাধ্যমেই মানুষ সৃষ্টি করতে পারেন, পুরুষের স্পর্শ ছাড়াই যে তিনি মানুষ সৃষ্টি করতে পারেন, এর অনন্য দৃষ্টান্ত তিনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দোলনায় থাকা অবস্থায় নবজাতক দোলনার শিশুকে আল্লাহ পাক জবান খুলে দিয়ে কথা বলাইছেন। এই পৃথিবীতে আরেকটি নজির স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে জীবন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন, দ্বিতীয় আসমানে তাকে রেখে দিয়েছেন। এই পৃথিবীতে আবার তিনি আগমন করবেন। ওই সময় তিনি নবী হিসাবে আগমন করবেন না, তিনি এই নবীর শেষ নবীর উম্মত হিসাবে আগমন করবেন। প্রশ্ন হয়, হুজুর তিনি তো একজন নবী ছিলেন, আবার তার তো একটা শরীয়ত ছিল। এই পৃথিবীতে যখন তিনি দ্বিতীয়বার আসবেন, কোন শরীয়ত অনুযায়ী আমল করবে? সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসার পরে আমাদের নবীজির শরীয়ত অনুযায়ী তিনি আমল করবেন। সুবহানাল্লাহ। আমরা যে শরীয়তের আমল করছি, আমরা যে শরীয়ত অনুসরণ করছি, তিনিও এই শরীয়ত অনুসরণ করবেন এবং তিনি এই গর্ব এবং এই মর্যাদা তিনি অর্জন করতে চান যে তিনিও শেষ জামানার নবীর উম্মত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের নবীজির মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মতের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, যে এই নবীর কত মর্যাদা, এই উম্মতের কত মর্যাদা, এই শরীয়ত কত দামি শরীয়ত, এই ইসলাম কত দামি, এই কোরআন কত দামি, এই শরীয়তে ইসলামী কত দামি, যে একজন নবী তার শরীয়ত রেখে, তার কিতাব রেখে তিনি কোরআন অনুযায়ী আমল করবেন, তিনি ইসলাম অনুযায়ী আমল করবেন। তিনি নবী হওয়ার পরেও আরেক নবীর শরীয়তের উপরে তিনি যতদিন থাকবেন ততদিন আমল করবেন। এটাও প্রমাণ করে যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি কিতাব কোরআন, আখেরি জীবন ব্যবস্থা শরীয়ত ইসলামী, এটা আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি, সবচাইতে মাকবুল। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে দামি।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন, যে কয়দিন তিনি জীবিত থাকবেন, অবস্থান করবেন, এভাবে জীবন যাপন করবেন। যেমনটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাকের কুদরত প্রকাশিত হয়েছে, ঠিক তেমনি ভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও আল্লাহ পাক এক মহান কুদরত প্রকাশ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, মালিক, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। কেউ কোথাও পালিয়ে যেতে পারবে না। দুনিয়াতে তো চাইলে এক জায়গা থেকে এক জায়গায় আত্মগোপনে থাকা যায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায়, বিভিন্ন উপায় অবলম্বন করা যায়, নিজেকে সেভ করার সুযোগ তৈরি করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেওয়া ছাড়া কোনো গোলাম পার পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর মৃত্যুর পরে যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতের অধিবাসী হবে, আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমি একটু অনুভব করতে চাই, দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। বলছিলাম এই মেরাজের ঘটনাটাই এমন, আল্লাহ পাক একজন মানুষকে, একজন নবীকে এই আলমে বারজাক মানে কবর জগতের বিষয়, আলমে মালাকুত মানে আসমান জগতের বিষয়, এই সব বিষয়গুলোকে প্রত্যক্ষভাবে দেখিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য একজন সাক্ষ্য হতে পারে। ঠিক তেমনি ভাবে এই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, এই মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে, কত মারাত্মক হবে। পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিককে বললেন, মালিক, এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমি জানতে চাই, মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চাই, কেমন হবে আমি বুঝতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে আদেশ করলেন, আজরাইল যাও আমার পয়গম্বর মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই, এটা তো মৃত্যুবরণ করা ছাড়া কোনোভাবেই জানতে পারবে না। ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণাকে মৃত্যুবরণ করা ছাড়া বোঝা যাবে? মৃত্যুবরণ করা ছাড়া এই যন্ত্রণা, এই কষ্ট বোঝা যাবে? এখন উপায়, তার তো হায়াত আছে, হায়াত না থাকলে তো কেউ মৃত্যুবরণ করে না। এই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার এখনো হায়াত আছে, অনেক লম্বা হায়াত আছে, অথচ তিনি চাচ্ছেন যে মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে, বুঝতে। এখন সময়ের আগে তো মৃত্যু দেওয়া যাবে না, আবার তাকে মৃত্যুর যন্ত্রণাও বোঝাতে হবে। এখন কি উপায়? হযরত আজরাইলকে আদেশ করলেন, তুমি সাময়িক মৃত্যু দাও, অল্প সময়ের মৃত্যু দাও, মৃত্যু দিয়ে আবার তাকে প্রাণটা ফিরিয়ে দিবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে মৃত্যু দিয়ে এরপরে আবার প্রাণ কি করতে পারে? ফিরিয়ে দিতে পারে। একই ঘটনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটেছে, যে মৃত মানুষকে আল্লাহ পাক কবরের আযাবকে বুঝানোর জন্য, কবরের আযাব সম্পর্কে জানানোর জন্য মৃত মানুষকে আল্লাহ জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে যাচ্ছে। সফরের প্রাক্কালে একটা কবরস্থান দেখলে সেখানে অনেক প্রাচীন প্রাচীন কবর দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বললেন, দেখো এই প্রাচীন কবরগুলোতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের কবর আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, তিনি মৃত মানুষকে নাম ধরে ডাকলে তার সামনে হাজির হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এই মুজিজা দান করেছেন। তো সাথীরা বলল, পয়গম্বর
তাহলে আপনি যদি চান তাহলে তো তাদেরকে ডাকলে আমরা তাকে দেখতে পাবো, তার সাথে কথা বলতে পারবো। বললেন অবশ্যই, আল্লাহ পাক তো আমাকে এই মুআজিজা দান করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তানের এক সন্তান সাম, ওই সামের নাম ধরে যখন ডাকলেন কিছুক্ষণের মধ্যেই সাম জীবিত অবস্থায় হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম সামের সঙ্গে কথাবার্তা বললেন। লম্বা সময় কথোপকথন করার পরে সামকে বিদায় জানালেন। হযরতে সাম বলতেছে, পয়গম্বর নূহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমি কবর থেকে আপনার মুআজিজা আল্লাহ পাক আমাকে জীবন দান করলেন, আমাকে রূহ দান করলেন, আমি আবার জীবন ফিরে পেলাম। এখন তো আপনার বিদায়ের পরে আমাকে আবার দ্বিতীয়বার মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত মারাত্মক, একবার সহ্য করার পরেই এখনো পর্যন্ত সেই ব্যথা অনুভব করতেছি। দ্বিতীয়বার যেন আমার সেই মৃত্যুর যন্ত্রণা না আসে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে একটু আরজ করেন, আল্লাহর কাছে একটু আবেদন জানান যে আমার তো একবার মৃত্যু হয়ে গেছে, ওই সময় কবর আমাকে যে চাপ দিয়েছে, ওই সময় কবর আমাকে যে পেষণ দিয়েছে, ওই চাপ আর পেষণের যন্ত্রণা এখনো পর্যন্ত আমার অস্থি মজ্জা সবকিছুর মধ্যে অনুভব করতেছি। আল্লাহু আকবার। কবরের আযাব হবে এত কঠিন, একবার কবরে না যাওয়া পর্যন্ত মানুষ বুঝবে না যে আসলে কবর কত মারাত্মক জায়গা। গতকালে মাহফিলে উদাহরণ দিতে গিয়ে বলছি যে টাঙ্গাইলের চমচম, কেউ যেমন সারা জীবন না খাইলে তাকে 1000 পৃষ্ঠার রচনা লিখেও টাঙ্গাইলের চমচমের মজা বোঝানো সম্ভব, ঠিক কিনা? জেলখানা রিমান্ডে কেউ যদি না যায়, তাকে আপনি হাজারো বয়ান বক্তৃতা দিয়ে ওই রিমান্ডের যে নির্যাতন, কষ্ট, ওখানের যে মানসিক প্যারা, পেন, কষ্ট, এটা আমরা এই খোলা জায়গায় থেকে, খোলা আকাশের নিচে থেকে অনুভব করতে পারবো না। কথা বলুন, ঠিক কিনা? যে 10 মিনিটের জন্য থেকেছে তার জন্য সারা জীবনের সবক হাসিল হয়ে গেছে। ঠিক কবর এমন এক জগৎ আর এমন এক জায়গা, এখানে কবরের বাইরে থেকে হাজারো বয়ান বক্তৃতা দিয়ে মানুষকে বোঝানো কঠিন, কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে গেলেই 2 মিনিটে সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। মানুষ চাক্ষুষ যখন দেখতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের কোনো হিসাব না নেওয়া লাগতো, আমাদের যদি কোনো হিসাব না হতো, আমাদের যদি কোনো বিচার না হতো, আমাদেরকে যদি গরু ছাগলের মতো মাটিতে মিশিয়ে দেওয়া হতো, তাহলেই তো আমাদের জন্য ভালো হতো, কারণ এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যেন তাকে দ্বিতীয়বার কবরের যে কষ্ট, এটা যেন তাকে না দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আসমানে অবতরণ করেছেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরজ করলেন মালিকের কাছে যে আমি একটু মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর স্বাদ আস্বাদন করলেন, এরপরে আবার কিছুক্ষণ পরে তার প্রাণ ফিরিয়ে দিলেন। তিনি এসে যে সাক্ষী দিয়েছিলেন, তিনি বলেছেন যে সাময়িক যে মৃত্যুর যন্ত্রণা আমাকে ভোগ করতে হয়েছে, একটা তাজা খাসি তাকে যদি জবাই করা ছাড়া তার চামড়া ছিলে ফেলা হয়, যেমন কষ্ট, এর চাইতে বেশি কষ্ট আমি অনুভব করেছি। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। নবীদের মৃত্যুর যন্ত্রণা হবে না, কোনো আযাব হবে না, কষ্ট হবে না, তারপরেও এতটুকু কষ্ট অনুভব করেছে। আর যারা সাধারণ মানুষ, তাদের কষ্টের পরিমাণ কত বেশি হবে, এটা এখান থেকে অনুমান করা যায়। সম্মানিত ভাইয়েরা, তো হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন পয়গম্বরের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের সঙ্গে কুশল বিনিময় করে, সালাম আদান প্রদান করে তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনি একজন আলোচিত পয়গম্বর,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কূপে নিক্ষিপ্ত সন্তান থেকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুআজিজা তাকে, এই মর্যাদা তাকে দান করেছিলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন মুসা আলাইহিস সালামের ভাই, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানে হযরত আদম, তিনি হলেন প্রথম মানুষ, আমাদের প্রথম আদি পিতা। আর সপ্তম আকাশে হলো হযরত ইব্রাহিম, তিনিও আমাদের মিল্লাতে ইব্রাহিম, আমাদের যে ধর্ম, আমাদের যে জীবন ব্যবস্থা, জীবন বিধান, যেই ধর্ম, সেই ধর্মীয় পিতা বা আদর্শিক পিতা। ইসলামটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের সাথেই সামঞ্জস্যপূর্ণ, মিল্লাতা ইব্রাহিম। এজন্য বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্ত আকাশে গিয়া দেখা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গেছে, তিনি বাইতুল মামুর হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর হলো বাইতুল্লাহ শরীফ বরাবর সপ্তম আকাশে অবস্থিত আরেকটা কাবা। বাইতুল্লাহ যেমনটা জিন ও ইনসানের কাবা, আর বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম করেছেন। বাইতুল মামুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন, আর প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করতেছে। হাদিসে পাকে এসেছে একজন ফেরেশতা এই বাইতুল মামুর সৃষ্টি হওয়ার পর থেকে, এই সব কিছু সৃষ্টি হওয়ার পর থেকে, তাকে সৃষ্টির পর থেকে একবার তাওয়াফ করার সুযোগ পাবে, আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এত অসংখ্য অগণিত ফেরেশতা, এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে বাইতুল মামুর প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে। এই সব ফেরেশতাদের মধ্য থেকে প্রতিদিন যারা তাওয়াফ করছে, প্রতিদিন যারা তাওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত এক একজন ফেরেশতা একবার করে সুযোগ পাবে, দ্বিতীয়বার কোনোদিন আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমানের সীমানা যেখানে শেষ হয়ে গিয়েছে, ৭ আসমানের সীমানা, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আকাশ আসমান পর্যন্ত, আবার ওই সপ্তম আসমান থেকে নিয়ে আবার এই আসমানের যে দূরত্ব আছে, উপরের অংশ আছে, ওই ছাদের অংশ, উপরের অংশ যেখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে, ওই জায়গাটাকে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা। ওইখানে একটা বড়ই গাছ আছে। সিদরাতুল মানে হলো বড়ই, আর সিদরাতুল মানে হলো বড়ই গাছ। ওই মুনতাহা মানে হলো শেষ, বর্ডার। আসমানের বর্ডার অঞ্চলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড়ইয়ের বৃক্ষ রোপণ করে রেখেছেন। ওই জায়গায় গিয়ে আমার নবীজি উপনীত হয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে অবস্থান করলেন, পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাওয়ার পরে একটা ভয়াল আকৃতির, একটা বিশাল আকৃতির একটা ফেরেশতার সঙ্গে তারা দেখা হয়ে যায়। নবীজি অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, মনের মধ্যে একটু ভয়ের সঞ্চার হয়েছে, অনেকটা ভয় তিনি অনুভব করলেন। একটা ফেরেশতা বসে আছেন, ওই ফেরেশতার পাশেই আরেকটা গাছ আছে, যে গাছকে হাদিসের ভাষায় শাজারাতুল ইয়াকিন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। শাজারাতুল ইয়াকিন, ইয়াকিনের গাছ। ফেরেশতার কাছে আছে হলো গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ভয়াল আকৃতির, এক ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, সাথে একটা বিশাল গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে গাছ কিসের, আর এই ফেরেশতার পরিচয় কি? কেমন যেন ভীত আকৃতির, ভয়ানক আকৃতির। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, ইনি হলেন সেই বনি আদমের জান কবজকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ।
তাহলে নবীজির মতো সত্তা, নবীজির মতো জালিলুল কদর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তিনিও কিন্তু আজরাইলের চেহারা দেখে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তাহলে তার চেহারা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ানক হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। নবীজি বলছেন, দ্বিতীয়বার আমার আজরাইলের সাথে সিদরাতুল মুনতাহার কাছে দেখা হয়েছিল। এর আগেও নবীজির সাথে আজরাইলের দেখা হয়েছিল। ওই দিন হযরতে আজরাইলকে নবীজি এমন এক আকৃতিতে দেখেছিলেন, হযরতে জিবরিলের ৬০০ ডানা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ডানার পরিব্যাপ্তি আর এক একটা ডানার বিশালতা এমন, তার এক একটা চুলের বিশালতা এমন, যদি পুরা পৃথিবীর সমস্ত নদী নালার পানিগুলোকে তার চুলের উপরে ঢেলে দেওয়া হয়, একটা দুইটা চুলও ভিজবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে ভূমিকম্প, জিবরিল তার পাখা দিয়া যদি কি করেন, একবার যদি একটু হালকা পাখা ঝাড়া দেন, তাহলে এর চেয়ে 1000 গুণ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়ে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বৃহৎ আকারের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সিদরাতুল মুনতাহা, সেই সাত আকাশের সীমানার প্রান্তে যে বড়ই বৃক্ষ, সেই বড়ই বৃক্ষের কাছে দেখা হয়ে গেল। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে গাছ কিসের গাছ, এই গাছের এখানে কি প্রয়োজন বা এই গাছের কি গুরুত্ব আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভয় সংকট সবকিছু ফেলে কিছুক্ষণ আলোচনা করলেন। যেহেতু এই ফেরেশতার উপরে আমার নবীজির উম্মতের জান কবজের জিম্মাদারি, কথা বলেন ঠিক কিনা, এজন্য তার সাথে একটু কথাবার্তা বলার দরকার। বলতেছেন যে আপনি এত মানুষের জান প্রাণ কিভাবে কবজ করবেন? জিবরিল আলাইহিস সালাত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার কাছে একটা প্লেটের মধ্যে যদি অনেকগুলো পিপিলিকা রেখে দেওয়া হয়, অথবা মনে করেন মাছি রেখে দেওয়া হয়, ছোট ছোট কি পতঙ্গ রেখে দেওয়া হয়, তাহলে এগুলোকে আপনি চাইলে অনায়াসে টিপ দিয়ে মেরে ফেলতে পারবেন। বলে অবশ্যই সম্ভব। একটা প্লেটের আর কতটুকু মানে প্রশস্ততা হতে পারে? সামান্য একটা ছোট্ট প্লেট। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের রূহগুলোকে আল্লাহ পাক আমাকে ছোট্ট একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছেন। আমি সবাইকে চিনি, আমি যাকে চাই আল্লাহর আদেশ মোতাবেক মুহূর্তে তার জানকে কবজ করে নিতে পারে। আল্লাহু আকবার। তাহলে আজরাইলের জন্য জান কবজ করা খুব কঠিন ব্যাপার না। আজরাইলের জন্য জান কবজ করা কোনো কঠিন ব্যাপার না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, এই গাছের পাতা দেখলেন মাঝে মাঝে গাছের পাতা ঝরে পড়ে। নবীজি জিজ্ঞেস করলেন পাতাগুলো ঝরে পড়ছে কেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে একজন মানুষকে আমি প্রথম ধাপেই তো আর জান কবজ করি, এর কিছু ভূমিকা আছে। সেই ভূমিকার একটা ভূমিকা হলো আমি অনুভব করি যে গাছের একটা পাতা কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, তখন আমি বুঝি যে এই বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এরপরে সেই পাতায় তার নাম লেখা থাকে, ওই নাম অনুযায়ী আমি ব্যক্তি নির্বাচন করি, ব্যক্তি নির্ণয় করি। এমন কোনোদিনও হয় না যে মৃত্যুর কথা ছিল, মনে করেন আবু বকরের, আজরাইল ওমরের কাছে চলে আসছে, কথা বলেন, এরকম কোনোদিনও হয়। ঠিক যার মৃত্যুর পরোয়ানা যেদিন জারি হয়ে যাবে, আজরাইল সময় মতো তার কাছেই পৌঁছে যাবে, কথা বলুন ঠিক কিনা। এখানে তিনি কোনোদিনও কোনো বিষয়ে মতিভ্রম ঘটবে না, তার একটু ভুলও হবে না যে একজনের জায়গায় আরেকজনের জান কবজ করে নিয়ে আসছে। সম্মানিত ভাইয়েরা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এভাবে পাতা পড়ে যায়, ওই পাতার নাম দেখে আমি ব্যক্তি নির্ণয় করি। এরপরে যেই ফেরেশতা রিজিকের দায়িত্বে আছে, তার রিজিক সরবরাহ তার কাছে সমাপ্ত করে দেওয়া হয়। এরপরে ফাইনালি আমি শুধু কেবলমাত্র জান কবজ করি। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের কাছে এই জান কবজ করার মতো বড় দায়িত্ব জিম্মাদারি দিয়ে রেখেছে। সম্মানিত ভাইরা, হাদিসে পাকে এসেছে কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের তো জান কবজ হয়ে গেছে, হিসাব হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আর কে আছে, আর কে আছে? এখন হযরতে আজরাইল বলবেন যে আনা ওয়া আনতা, মালিক আমি আর আপনি ছাড়া এখন আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন কার পালা? হযরতে আজরাইল বললেন, মালিক এখন তো আমার পালা, আমার সিরিয়াল চলে এসেছে। আল্লাহ পাক বলবেন, তাহলে এখন মুত, মানে তুমি এখন মৃত্যুবরণ করো, তুমি নিজেই তোমার নিজের প্রাণ জানটাকে বের করে ফেলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের জানটা নিজে কবজ করবেন, নিজের জানটা নিজে বের করবেন, এত বেশি কষ্ট হবে। আল্লাহ পাককে বলবেন, মালিক এত বড় আদমের জান কবজ করেছি, তারা কতই না কষ্ট পেয়েছে, কতই না তাদের কষ্ট হয়েছে। যদি আগে বুঝতাম যে এত কষ্ট হয় প্রাণ বের করতে, তাহলে এই জিম্মাদারি আমি নিতাম না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মানুষের প্রাণ যখন বের হয়ে যায়, প্রতিটা শিরা উপশিরা দিয়ে মানুষ অনুভব করতে পারে, লোমের গোড়া দিয়ে মানুষ অনুভব করতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন নেককার বান্দার জান কবজ করা, আরেকজন গুনাহগার বান্দার জান কবজ করা, এই দুইয়ের মধ্যে তফাৎ, পার্থক্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন নেককার বান্দার যখন জান কবজের সময় চলে আসে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের তরফ থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসেন, সুগন্ধিযুক্ত রুমাল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর উপরে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, ঈমানের উপরে অটল থাকে, অবিচল থাকে, তাদের যখন প্রাণ বের হওয়ার সময় আসে, আমি আল্লাহ তাদের কাছে তাদের জান্নাতটাকে আমি তুলে ধরি। আর রেশমি রুমাল নিয়ে যখন আজরাইল হাজির হয়ে যায়, এই রেশমি রুমালে আদর করে নবজাতক সন্তানকে প্রথমবার যখন বাবা মা নানা নানি দাদা দাদি যখন কোলে নেয়, কত আদর করে কোলে নেয়, কত যত্ন সহকারে কোলে নেয়, সামান্য ব্যথা যেন অনুভব না করে। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নেককার বান্দার জানটাকে এমন ভাবে কবজ করা হয়, এরকম নবজাতক বাচ্চার মতো রেশমি রুমালের মধ্যে তাকে নিয়ে আসা হয়। ওই বাচ্চা যেমন টেরও পায় না, নেককার বান্দাও টের পাবে না। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেককার বান্দার জান কবজ করে। পক্ষান্তরে একজন বদকার বান্দার জান যখন কবজ করা হয়, হাদিসে পাকে এসেছে, জান ছটফট করতে থাকে, ধরা দিতে চায় না, প্রাণটা ছটফট করতে থাকে, ধরা দিতে চায় না। হযরতে আজরাইল আযাবের ফেরেশতার মাধ্যমে আঘাত করা শুরু করে, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, তালু পর্যন্ত আঘাত করতে থাকে, পিটাইতে থাকে। আঘাত করতে করতে এই প্রাণটা ছটফট করে কোন লোমের গোড়া দিয়ে বের হবে, কোন জায়গা দিয়ে বের হবে। আঘাতের তীব্রতা এমন বেশি হয়, আঘাতের তীব্রতা এত বেশি হয়, অনেক সময় বদকার বান্দার জান পশ্চাৎ দেশ দিয়ে পর্যন্ত বের হয়ে যায়। এমনকি প্রতিটা লোক পর্যন্ত অনুমান করতে পারে যে প্রাণ বের হওয়ার কত কষ্ট। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মৃত্যুর এই যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কেউ এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বললেন যে আপনি এভাবে জান কবজ করেন। আজরাইল বললেন, এই প্রক্রিয়ায় আমি বনি আদমের জানকে এভাবে কবজ করে থাকি। সম্মানিত ভাইরা, সিদরাতুল মুনতাহায় সেই সাজারাতুল ইয়াকিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আজরাইল এর মধ্যকার এই কথোপকথন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার আল্লাহ পাকের কাছে রওনা করা শুরু করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর এখন তো আপনাকে একাই যেতে হবে, কারণ এর পরে আমার যাওয়ার আর অনুমতি নাই। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। হযরত জিবরিল বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন আপনি যাবেন না?
হযরতে জিবরিল বলতেছেন এটা আল্লাহ পাকের নিজস্ব এরিয়া, এই এরিয়াতে আল্লাহর কোন মাখলুক যেতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল বিদায় জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল জানিয়ে দিলেন আমি যদি এই এরিয়া থেকে 1 ইঞ্চি ক্রস করি আমার যতগুলো পাখা আছে পরখ আছে সমস্ত পরখগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় জানালেন। নবীজি আমার শুনশান নীরবতা নিস্তব্ধতার মধ্য দিয়ে সেখানে একা একাই চলছেন। চলতে চলতে হঠাৎ এক নীরব নিস্তব্ধ এক জায়গায় গিয়ে নবীজি উপনীত হলেন। সেখানে মৃদু ঠান্ডা হাওয়া উপভোগ করলেন। মনে হলো এক স্বর্গীয় সুখ আর শান্তি সেখানে অনুভব করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে তাকান বামে তাকান, কেউ নাই, নীরব নিথর শুনশান এক এলাকা। আওয়াজ আসলো, পয়গম্বর আপনি এই মুহূর্তে আল্লাহ পাকের আরশের সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এক অজ্ঞাত আওয়াজ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি আপনার রবের কাছে এসেছেন, কি উপঢৌকন নিয়ে এসেছেন, কি হাদিয়া নিয়ে এসেছেন, আপনি পেশ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগত্যা এই অপ্রস্তুত অবস্থায় তার রবের কাছে কি হাদিয়া পেশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। এই বাক্য যখনই বের হলো তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে নবীজিকে উত্তর প্রদান করা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই এক আনন্দঘন মুহূর্ত যেখানে নবীজি এবং তার মালিক একে অপরকে হাদিয়া আদান প্রদান করছেন। ওই সময় আল্লাহ পাক যেহেতু কেবলমাত্র তার রাসূলের উপরে সালাম পেশ করেছেন, তার উম্মতের কথা এখানে আসে নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবীজি তার জবান থেকে উচ্চারণ করলেন যে এই শান্তি কেবলমাত্র আমার জন্যই যথেষ্ট নয়, কারণ আমার উম্মতের জন্য শান্তির দরকার আছে না নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার শান্তি কেবল আমি একাই নিলাম না, বরং আমার সব উম্মত এবং ইবাদিয়াস সালিহিন, আল্লাহ পাক বলছেন আমার সব নেককার বান্দা, এই সবার জন্য আমার পক্ষ থেকে শান্তি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরো সান্নিধ্যে গেলেন, আরো কাছে গেলেন। এই দেখা সাক্ষাতের প্রথম পর্ব শেষ হয়ে যখন একদম ফাইনাল পর্ব যখন বৈঠক শুরু হলো, আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক এবং তার হাবিব একজন আরেকজনের এত কাছাকাছি হয়েছে যে দুটি তীর অথবা ধনুককে আড়াআড়ি করে রেখে এভাবে যদি একজন এই পাশে আরেকজন ওই পাশে বসে, এত নিকটবর্তী। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ পাক বলেছেন যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বা এর চাইতেও আরো বেশি নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে আসার সময় 3টা হাদিয়া দিয়েছে। কয়টা হাদিয়া? 3টা। 1 নাম্বার হাদিয়া হলো আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবীজি আমার খুশি, আনন্দে আত্মহারা, আল্লাহ পাকের তরফ থেকে হাদিয়া, খুব খুশি। 2 নাম্বার সূরা বাকারার শেষের 2 আয়াত আল্লাহ পাক হাদিয়া দিয়েছে। যেই হাদিয়া নবীজি বলেছেন আমার আগে কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 3 নাম্বার হাদিয়া হলো কাফের এবং মুশরিক ছাড়া এই উম্মতের সব গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কুফর এবং শিরক এই 2টি অপরাধ থেকে কোন গোলাম যদি মুক্ত থাকতে পারে, গুনাহের পরিমাণ যদি মনে করেন যে 7 আসমান সমানও হয়ে যায়, এরপরেও আল্লাহ পাক এই উম্মতকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কুফর এবং শিরক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে 3টি হাদিয়া নিয়ে নবীজি আনন্দ চিত্তে খুবই খুশির সাথে আপনার প্রত্যাবর্তন করতেছে। ষষ্ঠ আকাশে এসে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা। আপনার বুখারী শরীফে কিতাবুস সালাতের প্রথমে এই হাদিসটি এসেছে। কিভাবে নামাজ ফরজ হলো, নামাজ এসে কিভাবে আসলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন পয়গম্বর কি অবস্থা, কি হাদিয়া পাইলেন।
মালিকের দরবারে গেছিলেন, কারণ এই দরবারে তো কেউ খালি হাতে ফেরে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, নবীজি বলেন এই 3টা হাদিয়া দিচ্ছেন, 50 ওয়াক্ত নামাজ, এরপরে সূরা বাকারার শেষের 2 আয়াত, এরপর সমস্ত উম্মতকে মাফ করে দেওয়া হবে, শুধু কুফর অথবা শিরিক যদি না করে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন শেষের 2টা তো মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু প্রথমটা নিয়ে আমার একটু আপত্তি, কারণ আপনার উম্মতের যা দশা, 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, তাড়াতাড়ি গিয়ে কমায় নিয়ে আসে। এইভাবে বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে, নবীজি বলছেন ইন্নী আজিউ ওয়া আযহাব, আমি যাই আর আসি, আমি আল্লাহর কাছে এভাবে যাইতেছি আর আসতেছি, এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার পর্যন্ত গেছি, সুবহানাল্লাহ। প্রতিবারে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে কমায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ, সকালে 2 রাকাত, জোহরে 2 রাকাত, বিকেলে 2 রাকাত, 2 রাকাত করে 6 রাকাত 3 বার আদায় করতে। এই বনি ইসরাইল পড়ে না। এই অভিজ্ঞতা থেকে মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার তো 2 রাকাত করে 3 বার ছিল, আপনার তো মোটামুটি অনেক রাকাত করে পড়তে হয়, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 7 রাকাত করে পড়তে হয়, 9 রাকাত করে পড়তে হবে, এই 5 ওয়াক্ত তো পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নী আস্তাহি আন আযহাব, আমি আবার যাব, এটা আমার কাছে লজ্জা লাগতেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা ইবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি যেটা বলি ওই কথা কোনো পরিবর্তন হয় না। আমি বলেছি 50, আমি কার্যকর করে দিলাম 50, বাকি আপনার উম্মতের পড়তে হবে 5। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পড়বেন 5, আমরা আদায় করব 5, কিন্তু আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন 50-এর, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা বাকারার শেষের 3 আয়াত হাদিস শরীফের মধ্যে এসেছে, যে বান্দা ফজরের পরে পড়বে সারা দিন তার জন্য এই সূরা বাকারার এই আয়াতগুলি যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। সন্ধ্যার পরে যে পড়বে সারা রাত্রের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট মানে কি? ওলামায়ে কেরাম বলছেন 2টা যথেষ্ট, একটা হলো সওয়াবের দিক দিয়ে যথেষ্ট, আরেকটা হলো নিরাপত্তার দিক দিয়ে যথেষ্ট, সুবহানাল্লাহ। মানে সওয়াবের দিক দিয়ে যথেষ্ট মানে সারাদিনে যত নেক আমল করবে সব নেক আমলের সওয়াব এই সূরা বাকারার শেষের 2 আয়াতে আল্লাহ পাক দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার নিরাপত্তার জন্য যথেষ্ট মানে জিন ও ইনসানের সমস্ত ক্ষয়ক্ষতির থেকে আল্লাহ পাক এই আয়াতগুলোর বদৌলতে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কাদির লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সুবহানাল্লাহ। এই আয়াতগুলো চমৎকার অর্থবহ আয়াত, আমরা মুখস্থ করব, আয়াতের অর্থগুলো শিখব। দেখবেন এই আয়াতের অর্থগুলো চমৎকার অর্থ। আমরা মাঝে মধ্যে এশার সালাতে আয়াতগুলো তেলাওয়াত করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এই এক রাতের এই বিশাল সফরে আল্লাহ পাক এই হাদিয়াগুলো দান করেছেন। আল্লাহ পাক যেন মহব্বত করে ভালোবেসে তার হাবিবকে যে গ্রহগুলো দিয়েছেন, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত যেন আমরা যথাসময় সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন, সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।